এরপর প্রশ্ন হলো, আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তারপর হাঁটুতে 4টা সেলাই করা হয়েছিল, যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ। এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল, এই অবস্থায় কি করা উচিত? কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটাছিড়া হয়েছে, অপারেশন হয়েছে, এখন এই অবস্থায় যদি আল্লাহর বান্দার গোসল ফরজ হয় তিনি কি করবেন? উত্তর হলো, যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে, অন্য সব ঠিকঠাক আছে, তাহলে সেই ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন, অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন যাতে পানি না লাগে, যদি পানি লাগলে সেটা ক্ষতি হবে। আর যদি এত বেশি জায়গা লেগেছে, কথার কথা বুকে অপারেশন, পেটে অপারেশন, এই জায়গা প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না, এরকম যদি জটিল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম্মুম করবেন। কি করবেন? মাটির উপর 2 হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন, তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ভালো চান, তার ভেতরে দ্বীনের প্রেরণা, দ্বীনের জাগরণ, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীন সম্পর্কে বুঝ, নলেজ, দ্বীন সম্পর্কিত ইলম, ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন। আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর নবীর সুন্নাহর প্রতি টান এবং আকর্ষণ আল্লাহই সৃষ্টি করে দেন। যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয়, হেদায়েতের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায়, তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরশে আজিমের মালিক তাকে পছন্দ করেছেন। তো আমরা যারা এখানে এসেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে, বলাকে, এই আয়োজনকে, যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর ফরমান, আমিন। প্রতিষ্ঠান দায়ী থাকলে চাকরি দিতে চায় না, আমরা কি করব? যে প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না দায়ীর কারণে, সে প্রতিষ্ঠানে চাকরি করবেন না। তাতে যদি টাকা 2টা কমও হয়, আল্লাহ তাআলা তাতে কি দিবেন? বরকত দিবেন ইনশাআল্লাহ। আরে ভাই, জান্নাত পেতে চাইলে তো স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে। সামান্য একটু চাকুরিকে স্যাক্রিফাইস না করতে পারলে আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাত কিভাবে আশা করবেন? এজন্য হিম্মত থাকতে হবে। অনেকেই এই ধরনের চাকরিকে স্যাক্রিফাইস করার পর দেখা গেছে আল্লাহ তাআলা তাকে আরো বেটার এবং ভালো কিছু দান করেছেন। সবাসের পর কি ফরজ গোসল না করে কাজকর্ম করা যাবে কিনা? একটু আগে উত্তর দিয়ে ফেলেছি। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয়। এটা কতটুকু যৌক্তিক? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দম্পতি এই কাজটা করেন, বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে, এই জন্য আর বাচ্চা নেয় না। এটা খুবই জঘন্য একটা বিষয়। মনে রাখবেন, পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক, 2টা হলে সুখী পরিবার হওয়া যায়, ছোট পরিবার সুখী পরিবার। এই আয়াত থেকে দ্বীনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোরআনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রিলেশন বা সম্পর্কটা কোথায়। একজন মুসলমান তিনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার জীবন আদর্শ, তার এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার যে মৌলিক দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন, কোরআনে বলেছেন, তার অনুকরণ অনুসরণ বাদ দিয়ে বা ওইটা ছাড়া কোন দিনই একজন মানুষ আল্লাহর কখনো প্রিয় পাত্র হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে আমাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চেয়ারে বসে নামাজ হবে, শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন, আপনি অসুস্থ হন, আপনি অপারগ হন, আপনি মাযুর হন, তাহলে আপনারটা কি আছে? চেয়ারে বসে আদায় করা জায়েজ আছে। আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে, এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম, জি না, এটা করা যাবে না। অনেক লোক আছে গাছে উঠে খেতে মাশাআল্লাহ 2-4 ঘন্টা এরকম উপুল হইয়া ধান ক্ষেত নিরায়, সব ঠিক আছে, কিন্তু মসজিদে আসলে কয় চেয়ারটা দাও, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব চেয়ারটা দেন, চেয়ারটা টাইন্দা নামাজ পড়ে, আছে না নাই? এটা নামাজ হবে না। হ্যাঁ, আপনি আসলেই অসুস্থ হলে, রুকু সেজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন, তাহলে দাঁড়াবেন, রুকুরটা সেজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন, জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা নাই, কষ্ট হয়, অনেক গর্ভবতী মা আছেন যে 7-8-9 মাসের দিকে চলে গেলে শরীর এত ভার হয়ে যায়, রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার, তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন। এটা হলো মাজুর এবং সত্যিকারের অপারগ ব্যক্তির জন্য। একটু শরীর খারাপ, একটু আজকে ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে, আর চেয়ারে বসে নামাজ শুরু করলাম, হবে না।
আপনার সামনে পথ দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো আবার জান্নাতেও যাব, এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট, কিসের বিনিময়ে? আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটার পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, এদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না, কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন, এ সম্পর্কে ইসলাম কি বলা আছে? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে? আগায় পানি ঢালতেছে। আকিকা করা হলো সুন্নাত, আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আকিকার খোঁজ খবর নাই, বিবাহ বার্ষিকী করতেছে, তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে, অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে। দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে। আরো একটা দুঃখজনক অধ্যায় আছে, সেটা কি জানেন? অনেকে আছে আকিকা দিতে চায় না, কয় এখন টাকা নাই তো পরে দেব। ভালো কথা, টাকা নাই, কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি কেজি, আছে না নাই? ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে। আরে ভাই 10 কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে, এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায়, ঠিক না? ঠিক। যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা, যে খাওয়ায় সেও বোকা। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়তের দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবে। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গায় যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে, কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে।